এদেশের বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, এদেশে সমাজ ব্যবস্থা নাই, রাষ্ট্র ব্যবস্থা নাই, আছে শুধু একটাই ব্যবস্থা, জোর ব্যবস্থা। জোর ব্যবস্থা মানে কি বুঝেন? জোর যার দেশ তার। মানে এই দেশের কোন সিস্টেমকে আপনি আশা রাখবেন বলেন? এই দেশের কাকে মেনে আপনি চলবেন? কোন সিস্টেমকে নিয়ে আপনি মেনে চলবেন? যে সরকারের অধীনে নির্বাচন করে চট্টগ্রামের মেয়র শাহাদাত আদালতের রায়ে মেয়র হয়, ওই একই সরকারের আমলে নির্বাচন করে পীর সাহেব চরমনায় ফয়জুল করিম আদালতের রায় পায় না মেয়র হওয়ার জন্য। অপরদিকে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করা ইশরাক হোসেন শপথ পড়ার রায় পেয়েও শপথ করতে পারেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের রায়ের পরে চট্টগ্রামের মেয়রকে শপথ পড়ালেও তারা ঢাকা দক্ষিণের মেয়রকে শপথ পড়াতে রাজি না। কেন রাজি না? তাদের ভাষ্যমতে যে এই রায় নিয়ে এবং এই মামলার গতিবিধি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। মানে গত 16 বছর যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, যদি বিচার বিভাগের কোনো রায়কে আপনি গ্রহণযোগ্য রায় বলতে না পারেন, গত 10 মাসে যে বিচার ব্যবস্থাটা গড়ে উঠেছে, এই বিচার ব্যবস্থাটাকে আপনি স্বচ্ছ বলবেন না? এই বিচার ব্যবস্থা কি স্বাধীন হয়েছে? যদি আনিসুল হক আইনমন্ত্রী থাকা অবস্থায় বিচার বিভাগের উপরে তিনি ছুরি ঘুরিয়ে থাকেন, যদি বিচার বিভাগকে তিনি নষ্ট করে থাকেন, তাহলে বর্তমান সময়ে গত 10 মাসে দায়িত্ব পালন করেও যদি বিচার বিভাগ ত্রুটিপূর্ণ থেকে যায়, এর জন্য কি আসিফ নজরুল দায়ী না? কে দায়ী এর জন্য? মানে সব দোষ কি আওয়ামী লীগের? যদি এই সরকারের কথা আমি মেনে নেই, যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কথা আমি মেনেই নেই যে এই রায়ে যথেষ্ট ত্রুটি রয়েছে, তাহলে আমি বলবো গত 10 মাসে আপনারা কি সংস্কার করেছেন? রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বিচার বিভাগ, সেটাকে আপনারা এখনো পর্যন্ত স্বচ্ছ করতে পারেন নাই, স্বাধীন করতে পারেন নাই। তাহলে সংস্কারটা আপনারা করেছেনটা কি? আর যদি আপনারা বলেন যে আমরা বিচার বিভাগটাকে স্বচ্ছ করেছি, তাহলে আদালত অবমাননার দায়ে আসিফ মাহমুদ এখনো পর্যন্ত পদত্যাগ করছেন না কেন? যদি আসিফ মাহমুদের কথা সঠিক হয়ে থাকে যে তারা এই মামলাটাকে না মেনে সঠিক পথে আগাচ্ছেন, তাহলে জোর করে নগর ভবন দখল করার দায়ে ইশরাক হোসেনকে কেন গ্রেপ্তার হচ্ছে না? যেখানে ইশরাক হোসেন নিজে সরকারকে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ করেছে জানেন আপনারা? দেখে নেন। আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি, আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন? কেন মামলা করা হচ্ছে না? কেন ফোর্স পুলিশকে অবহিত করা হচ্ছে না? বা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে, যে একজন বহিরাগত ব্যক্তি সে অবৈধভাবে নগর ভবন দখল করে রেখেছে, দেশে কি সরকার নাই যে নগর ভবন একজন অবৈধভাবে ব্যক্তি দখল করে বসে আছে, কেউ কিছু করতে পারছে না? এটা কি ধরনের কথা হতে? মানে এই সরকার কতটা নির্লজ্জ এবং কতটা বায়াসড একটা দলের প্রতি। এই সরকার যে একটা দলকে ভয় পায়, এর চাইতে বড় আর কি প্রমাণ চান আপনারা? আসিফ মাহমুদের সামনে এখন দুইটা পথ খোলা আছে। হয় আদালত অবমাননার দায়ে তাকে পদত্যাগ করতে হবে, না হয় তার দায়িত্বে থাকা একটা মন্ত্রণালয়ে আরেকজন দখল করে আছে, সে আইনি কোনো ব্যবস্থা নিতে পারে নাই, এই জন্য তাকে পদত্যাগ করতে হবে। পথ দুইটাই খোলা। এখন আসিফ মাহমুদ কোন ক্ষমতার মুখে আছেন? এখন আসিফ মাহমুদ যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তিনি পদত্যাগ কেন করছেন না? ক্ষমতার মোহ কি পেয়ে বসেছে তাকে? মানে যেই ক্ষমতা যায় সেই ক্ষমতার মোহ ছাড়তে পারে না। মানে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন না, একটা দলকে কম্প্রোমাইজ করবেন বা দলকে ভয় পাবেন, অপরদিকে পদত্যাগ করবেন না। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে? যে যারা আসলে আন্দোলন করে সরকারকে নামিয়েছে, তারাই এখন ক্ষমতার সাথে আপোষ করতেছে। ব্যাপারটা কিরকম? তার মানে ক্ষমতায় যেই যায় সেই আসলে কম্প্রোমাইজ করে। যদি এমনই চলতে থাকে, তাহলে ডক্টর ইউনূস কেন? ডক্টর ইউনূসের মতো যদি 100 জন ফিগারকে আপনি এদেশের ক্ষমতায় বসান, দেশটাকে শুধরানোর জন্য, সেটা সম্ভব না। কারণ ক্ষমতায় যে বসে সেই কম্প্রোমাইজ করে। একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা সংস্কারের সরকার, সেই সরকার একটা নগর ভবনের দখল ছুটাইতে পারে না। আপনি কি আশা করবেন সেই সরকারের কাছে? আশা করবেনটা কি? আমার তো এই সরকারের কাছে আর আশা বসা কিছু নাই। বরং আমি এই নিয়ে যথেষ্ট সন্দিহান যে আগামী নির্বাচন যদি এই সরকারের অধীনে হয়, তাহলে গত 2 দিন আগে সাবেক নির্বাচন কমিশনার হুদাকে যেভাবে জুতার মালা পরানো হয়েছিল, আমার মনে হয় এই নির্বাচন কমিশনারেরও হয়তো বা কপালে একই দশা করতে পারে, যদি এই সরকারের সাথে তাল মিলিয়ে শির দ্বারা বাঁকা করে ফেলে এই কমিশন, তাহলে হয়তো বা এই কমিশনারের কপালে ওই একই জুতার বাড়ি বা জুতার মালা পড়তে পারে আজ থেকে 5 বছর, 10 বছর কিংবা 20 বছর পরে হলেও। সো অন্তত এই সরকারের মতো ব্যর্থ না হতে এবং শির দ্বারা বিক্রি না করতে, ক্ষমতার সাথে আপোষ না করতে অনুরোধ জানাচ্ছি এই নির্বাচন কমিশনকে। মানে বর্তমান যে নির্বাচন কমিশন হয়েছে, তাদের কাছ থেকে আমরা এতটুকু আশা রাখতেই পারি যে প্লিজ আপনারা একটা নিরপেক্ষ নির্বাচন দেন। অন্তত আমাদের স্বার্থে না হলেও নুরুল হুদাকে দেখে শিখেন, যাতে অন্তত আপনি আসলে বৃদ্ধ বয়সে বা শেষ বয়সে গিয়ে এইভাবে জুতার বাড়ি না খান, জুতার মালা না পড়তে চান। তাহলে শিরদাঁড়াটা সোজা রেখে নির্বাচন দিবেন, কোনো ধরনের শক্তির সাথে আপোষ করবেন না। ধন্যবাদ।